ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগ, ফতুল্লা থানা নাগরিক কমিটির সদস্য বহিষ্কার। সংস্কার ছাড়া নির্বাচন হবে ডাকাতির নির্বাচন, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো প্রায় রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হয়, ধর্ম উপদেষ্টা। বাউফল বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপির নেতাকে খুঁটিতে বেঁধে মারধর। জাতীয় নাগরিক কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিন সম্প্রতি কর্মকাণ্ডের সংগঠনের শৃঙ্খলা আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের বিশৃঙ্খলা রক্ষায় স্বার্থে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন অনুমোদনক্রমে দিলশাদ আফরিনকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত 8 এপ্রিল থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্য সচিব আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। আল আমিন প্রথম আলোকে বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতে বেশ কিছু অভিযোগ পাওয়া যাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। 8 এপ্রিল তাকে বহিষ্কার করা হয়েছে। সংস্কারের পর নির্বাচনের দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। এদেশের সংস্কার, এদেশের নির্বাচন দেয়া হোক। সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হবে ডাকাতির নির্বাচন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা যুব সম্মেলনে তিনি একথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, আমাদের দেশে বারবার পরিবর্তন হয়েছে। বহু দলের শাসন আমরা দেখেছি, বহু নেতা নেতৃত্ব দিয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি বলেন, দেশের সর্বস্তর মানুষের আন্দোলনের ভিত্তিতে, কিছু মানুষের জীবনের ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে আমরা জালিমদের বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম। ভেবেছিলাম বাংলাদেশ আজ মজলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না। যেখানে চাকরি পদোন্নতি হবে মেধার ভিত্তিতে, লবিং বা গ্রুপিংয়ের দরকার হবে না। যেখানে ছাত্ররা ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে, যেখানে ব্যবসায়ীরা কোনো হয়রানির শিকার হবে না, যে দেশে একজন মা ও বোনের ইপটিজিংয়ের শিকার হতে হবে না, যে দেশে আমরা মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারব। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা ও অসহিংসতা ঘটনায় বিক্ষুব্ধ এবং এগুলো প্রায় রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ আয়োজিত আন্তঃধর্মাশুদ্ধি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, সব ধর্মই দেশে অংশগ্রহণের রাজনীতিতে আগারগাঁয়ে বাংলাদেশের চিন্মৈত্রিক সম্মেলন কেন্দ্রে এই সুধী সমাবেশ হয়। ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চের সেক্রেটারি জেনারেল রেবাকেন্ট অধ্যাপক জেরি পিল্লাই বাংলাদেশ আগমন উপলক্ষে দেশের আন্তঃধর্ম সাম্প্রদায়িক উৎসাহিত করে এ ধর্ম ও অন্যায় ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে এগিয়ে নিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতা ও তার ভগ্নিপতিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওমালা ইউনিয়নের মহিষাদি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নওমালা শ্রমিক দল নেতা হান্নান হাওলাদারের সঙ্গে মফিজ হাওলাদারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছে। তবে বুধবার ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজ হাওলাদারকে মারধর করে হান্নান হাওলাদারের লোকজন। এ খবর পেয়ে বৃহস্পতিবার প্রতিশোধ নেওয়ার জন্য মফিজ হাওলাদারের স্ত্রীর বড় ভাই কালাইয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মুন্সি দলবল নিয়ে হান্নান হাওলাদারের বাড়িতে যান। এ সময় এই বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন বিএনপির নেতা জহির মুন্সি। তারা জহির মুন্সি ও তার ভগ্নিপতি মফিজ হাওলাদারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হলে কমপক্ষে 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে জহির মুন্সি ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত ব্যক্তিদের মধ্যে জহির মুন্সি ৬০ ও তার ছেলে তানবীর ২৯ এবং পূর্ব স্বরূপকাঠি গ্রামের মোহাম্মদ ফখরুল ইসলাম ৪৫ প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কবির হোসেন কিবরিয়া ৪৫ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মফিজ হাওলাদার জানান, তাকে কেন মারধর করেছে সেই বিষয়টি জিজ্ঞেস করতে তার স্বজনেরা হান্নান হাওলাদারের বাড়িতে যায়। এ সময় হান্নানের লোকজন অতর্কিত হামলা চালায় তাদের উপর। আহত কবির হোসেন ও তার চাচাতো ভাই হান্নান বলেন, মফিজ অন্য এলাকার ভাড়াটে সন্ত্রাসী এনে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে। এ সময় এলাকাবাসী তাদের পিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশ খবর দিয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।